আমরা সবাই জানি কিশোর বয়সে ছেলে মেয়েদের রক্ত সবসময় গরম থাকে, তাদের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। কিন্তু এই বয়সে এসে অনেকে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তা হলো ঘর ছেড়ে পালিয়ে যাওয়া। তো প্রিয় সাথী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কোনো সমালোচনা করতে আসিনি, বরং বড় ভাই ও বন্ধু হিসাবে আমি কিছু বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরতে এসেছি, যা হয়তো একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। দেখুন, জীবনের এই পর্যায়ে এসে হরমোনাল পরিবর্তনের কারণে কিশোরদের কাছে মনে হয় সবকিছু রঙিন মনে হয়। তাদের কাছে মনে হয় বাসার মানুষগুলাই সবচেয়ে আমার বড় শত্রু, আর বাহিরের মানুষটাই আমার সবচেয়ে আপন মানুষ। কিন্তু বাস্তবতা তো এই, আবেগ দিয়ে তার জীবন চলে না। পালিয়ে গিয়ে হয়তো সাময়িকভাবে মুক্তি পাওয়া যায়, কিন্তু সারা জীবন আফসোস করা ছাড়া আর কিছুই জুটে না কপালে। আর আমি প্রত্যেক মা বাবাকেও বলবো, অনেক সময় অতিরিক্ত শাসন বা অবিশ্বাসের কারণে তাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। সন্তানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলুন, তারা যেন ভুল করলেও আপনার কাছে সত্যটা বলার সাহস পায়। একটি কথা মনে রাখবেন, শাসন ও দমনের মধ্যে অনেক পার্থক্য থাকে, এই জিনিসটা বুঝতে হবে। আর আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, যাকে পাওয়ার জন্য তুমি মা বাবাকে ছেড়ে যাচ্ছ, সেই মানুষটা যে সারা জীবন তোমার পাশে থাকবে তার কি গ্যারান্টি আছে? জীবনটা সিনেমার মতো এত সহজ নয়। যখন পেটের মধ্যে ক্ষুধা থাকে আর মাথার উপরে ছাদ থাকে না, তখন সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। মা বাবা এমনই, হয়তো তোমার উপর রাগ করবে ঠিকই, কিন্তু তাদের ভালোবাসা অনেক গভীর থাকে, সেটা বুঝতে শিখো। তোমাদের এই ভুল কর্মটা, তোমাদের এই পালিয়ে যাওয়াটা তাদের শুধু কষ্টই দেয় না, তাদের সারা জীবনের সম্মান মাটির সাথে ধূলিসাৎ করে দেয়। তাই আমি বলবো, যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, আপনারাও পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। নিজের কেরিয়ার নিজের হাতে গড়ে নিন, এরপরে কিছু করুন, এমন কিছু করুন, তখন যদি তোমার মনের মানুষটাকে, তোমার ভালোবাসার মানুষটাকে কাছে এনে তোমার মা বাবার কাছে বলো যে আমি একেই বিয়ে করব, একেই আমার জীবন সঙ্গী বানাবো, যে মা বাবাই হোক না কেন সে কথা মানে নিতে বাধ্য হবে, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে নয়। আর সমাজের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যখনই ছেলে মেয়ে পালিয়ে যায়, তারা যখন আবার ফিরে আসে, তাদেরকে কোনো বকাঝকা না করে, তাদেরকে অপবাদ না দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিবেন। এমনই না হয় যেন আপনার একটা বাঁকা কথায় তারা আবার ভুল পথে চলে যায়। তাই আমি বলবো, আজকের সমাজকে ভালো রাখতে হলে আমাদের প্রত্যেকটি পরিবারের কিশোরীদের তাদেরকে সময় দেওয়া ও খেয়াল রাখা প্রয়োজন। তারা কি করছে না করছে সেদিকে নজর রাখা প্রয়োজন। শুধু তাদেরকে কঠোর হলেই হবে না, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। তারা কি চায় না চায় সেদিকে সুযোগ দিতে হবে, তাহলে তারা বুঝবে যে জীবনটা কি। এই বয়সে এসে যে কোনো ছেলে মেয়ে যা কিছু করে আবেগের বসে এসে করে ফেলে। এখন দেখছি সচরাচর এই ঘটনাগুলো ঘটছে, যে মেয়ের আশীর্বাদ হয়েছে, মেয়ের বিয়ে লেগেছে, আশীর্বাদের পরে মেয়ে পালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খেয়াল করে আজকের ভিডিওটি আমার বানানো। একটি কথা মনে রাখবেন, দিন শেষে পরিবারেই সব, পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে। তো প্রিয় সাথী বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার এই শেয়ারে কোনো কিশোর তার ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।